নমস্কার, দেখছেন বর্তমানের কথা। আমি অনিন্দ আপনাদের সঙ্গে। বর্তমানে সমাজের কিন্তু একটা বড় অংশ নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে। না, বেশি দূর যেতে হবে না, আপনার বাড়ির আশেপাশে একটু লক্ষ্য করে দেখবেন, বহু যারা যুবক যারা রয়েছেন, শুধু যুবক বলে না, যুবক যুবতী সমস্ত যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে মাদক আসক্ত হয়ে পড়েছেন। বিভিন্ন খালি জায়গা, কোনো মাঠ, সমস্ত জায়গায় গিয়ে তারা নেশা করছে, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আর এদেরই জন্যে কিন্তু একটা বড় অংশ কিন্তু মাদক নেশায় গ্রস্ত হয়ে পড়েছে। আর তাই এরই জন্য রায়গঞ্জ আবগারি দপ্তর এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের সহযোগিতায় একটি নেশামুক্ত সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনোভাবেই এই নেশাগ্রস্ত যারা রয়েছে তাদের থেকে কিন্তু ভালো করা যাচ্ছে না। কারণ দিনের পর দিন আমরা দেখে যাচ্ছি যে সংখ্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে। আগে হয়তো 5-6 ছিল, বর্তমানে 10-15 এভাবে কিন্তু বেড়েই যাচ্ছে একটা সংখ্যা যদি আমরা ধরে থাকি। আর এরই বিরুদ্ধে কিন্তু যে এক সচেতনামূলক যে অনুষ্ঠান বা আয়োজন, তা সত্যি সমাজের দিকেও একটা ভালো দিক গড়ে তুলবে, যেখানে মূলত কিন্তু যে রায়গঞ্জ আবগারি দপ্তর এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ তারা কিন্তু এই যে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে, সত্যি এক সাধুবাদ জানাচ্ছে রায়গঞ্জবাসী সহ উত্তর দিনাজপুরবাসী। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই যারা যুবক যুবতীরা রয়েছেন বা সমাজে একাংশ মানুষ রয়েছেন, সকলকে কিন্তু তারা সচেতন করেন যে নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই পড়বেন না, কারণ নেশা কিন্তু জীবন অনেকের কেড়েও নিয়েছে। আর তাই এই সমস্ত দিক দিয়ে বিচার করলে এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ। আবগারি দপ্তরের উদ্যোগে এবং রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আবগারি আধিকারিক প্রকাশ টোপ্পো, আবগারি দপ্তরের ওসি পিনাক বসাক, প্রণয় গুরুং, সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় এবং নেশামুক্তি কেন্দ্র থেকে এসেছিলেন বিজিত দাস, আলভা মিত্র। বর্তমান যুব সমাজের একটা বড় অংশ মাদকের নেশায় আচ্ছন্ন। এতে সমাজের অবক্ষয় ঘটেছে, প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক পরিবার। এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র পথ সচেতনতা। তাই মাদক ব্যবহারের ওপর দিয়ে বার্তা তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মধ্যে থেকে। অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত মাননীয় প্রিন্সিপাল সাহেব এবং অন্যান্য প্রফেসর সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় ডিসি স্যার এবং আমার কলিগ এবং আমার ছোট ছোট ভাই এবং বোনেরা, তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমাদেরকে একটা সময় দিয়েছেন যাতে করে আমরা অনেক কিছুই সাধারণ জনসমক্ষে বলতে চাই, কিন্তু বিং ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যান্ড অলসো ডিউটি বাউন্ড পার্সন আমরা সবসময় সময় পাই না এরকম মাস কমিউনিকেশন করার জন্য। তো অনেক সময় মাস কমিউনিকেশন হলে আমাদের ভেতরে যে জিনিসগুলো আমরা বলতে চাই সেগুলো জনসমক্ষে তুলে ধরানো যায়, ফলে হয়তো কোঅর্ডিনেশন আপনাদের তরফ থেকেও অনেক সময় থাকলে আমাদের কাজ করতেও সুবিধা হয় এবং সমাজে যেভাবে রাগের আবির্ভাব হয়ে চলেছে সেই বিষয়টা আমাদেরকে ট্যাকেল করতে অনেকটা সুবিধা হয়। তো আমি প্রথমে ড্রাগ কি তাই আজকে এই যে ওয়ার্কশপ খুব অল্প সময় এক্সপার্ট যারা আছেন ওনারা বলবেন। আমি যেটা লাস্ট বলতে চাই, এই জীবনকে ভালোবাসো, তাহলে দেখবে তোমার পরিবার আরো সুখী হবে। এবং নট ডিলেইং দ্য টাইম, আই উইল রিকোয়েস্ট আওয়ার প্রিন্সিপাল স্যার and the honorable guest from excise department and Raigod Wellness. Is a token of respect from Raigod Surendranath Mahavidyalaya. Now Raki Madam will present the other students.
থ্যাংক ইউ ম্যাডাম। আজকে অনেক অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো আছে। আমি আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি। স্যার কি নাম আপনার, কি দায়িত্ব? নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আজকে আমরা যে কারণে এখানে সবাই সমবেত হয়েছি, আজকে আমাদের একটা অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। এই প্রোগ্রামটার মূলত আর কি আমাদের কাছে আসেন এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে প্রণয় গুরুং আসেন আমাদের কাছে, এবং উনি আমাদেরকে আর কি জানান যে ওনারা স্কুলেতে এরকম অনুষ্ঠান করছেন এবং ওনারা আমাদের কাছে এরকম অনুষ্ঠান করতে চান। এটা মূলত আমাদের অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস আমাদের ছাত্রছাত্রীদের জন্য যেটা ভীষণ প্রয়োজনীয়, কারণ দেখা যাচ্ছে যে ড্রাগের নেশা সর্বনাশা, এবং সেখানে ছাত্রছাত্রীদের একটা প্রচন্ড রকমের সেটা তাদের নিজস্ব জীবনের একটা ফ্রাস্ট্রেশন থেকেই হোক বা যে কোনো কারণেই হোক, তার একটা চক্রে পড়ে যাচ্ছে এবং তার থেকে তাদের জীবনের মানে তাদের যে মূল্যবান সময়টা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা কিভাবে রিহ্যাবিলিটেট করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনছি, তার জন্যই আমরা আর কি এনেছি। বিশেষ যাদের এখানেতে দক্ষতা আছে তারা এই নিয়ে বলবেন। আমাদের সঙ্গে আছেন শ্রী প্রকাশ টোপো, ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রায়গঞ্জ উত্তর দিনাজপুর, এবং আছেন শ্রীমতী আলভা মিত্র, উনি হচ্ছেন আমাদের রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসের উনি ওনার তরফ থেকে এসেছেন। তো ওনারাই মূলত আর কি বক্তব্য রাখবেন এবং ওনারা আছেনও আমার পাশে, ওনারাই বলুন ওনাদের কথা। নমস্কার, আমি প্রকাশ টোপো, ডেপুটি এক্সাইজ কালেক্টর রায়গঞ্জ সদর রেঞ্জ। আমরা মূলত এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আজকে একটা গ্রুপ প্রোগ্রাম করছি। এখানে যে সুরেন্দ্রনাথ কলেজ আছে, এখানে ওদের স্টুডেন্টকে নিয়ে একটা প্রোগ্রাম করছি। এখানে মূল প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা আমরা স্টুডেন্টদের সামনে রাখতে চাইছি যে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যেটা মেন বক্তব্য হলো যে কোনো ব্যক্তি বা যে কোনো স্টুডেন্ট বা যাই হোক যে ড্রাগের নেশা থেকে একটু দূরে থাকে, সেই মেসেজটা আমরা দিতে চাই। তো এখানে আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিপ্রেজেন্টেশন হয়ে বা ওনার ডাইরেকশন হয়ে এসেছি। সাথে আমাদের সাথে রিহ্যাব সেন্টার থেকে দুটা রিহ্যাব সেন্টার থেকে এসছেন। তো আমরা যৌথভাবে একটা এই প্রোগ্রামটা চেষ্টা করছি। তো প্রোগ্রাম করতে পেরে আপনাদের কেমন লাগছে? না, এটা একটা ভালো প্রোগ্রাম। আমরা ইন ফিউচারে কিছু প্রোগ্রাম তো আমরা কিছু স্কুলে করেছি, ইন ফিউচারেও আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং কলেজ বা স্কুল বা যেখানে প্রয়োজন সেভাবে আমরা করব। ম্যাডাম আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম আলভা মিত্র, আমি রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসের একজন সদস্য। বিষয়টা হচ্ছে আজকের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার যে মূল উদ্দেশ্য যে সব ছাত্রছাত্রীদের সচেতন করা, ড্রাগের নেশা বা মাদকের নেশা সেই সম্বন্ধে সচেতন করা, সেই নিয়েই আমরা এখানে একটা ইয়ে করতে এসেছি। না, এখনো অবধি করা হয়নি। আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আগামীতে বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো করা হবে বলে আমরা জেনেছি। আপনাদের কেমন মনে হচ্ছে যে এই যে অ্যাওয়ারনেস যে কর্মসূচিটা হবে, কেমন সাড়া পাবেন? দেখুন, এতদিন আমরা যেভাবে করে কাজ করে চলছি সেগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় হয়েছে। এখন প্রশাসন যখন সাথ দিয়েছে, তাহলে সেটা আরো আশা করি অনেক বেটার সাড়া পাবো, সেটাই আশা করা যায়। না, বর্তমানে আজকের যে অনুষ্ঠানটা সেখানে আবগারি দপ্তর, আমাদের দুটো রিহ্যাব সেন্টার, নির্বাণা, রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস, এই দুটো রিহ্যাব সেন্টার আর কলেজের স্টুডেন্টদের নিয়েই করা হচ্ছে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।
আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির।